হ্যালো, দিস ইজ রাফিন ব্লগ। চলে যাচ্ছি দোকানে। আজকে সকালবেলা ভিডিও করলাম একটা ক্লাস, এখন আবার আরেকটা করতেছি। তখন মোটামুটি সাউন্ডটা আমার কাছে ভালো লাগছিল, খারাপ না। স্পিকারের যেহেতু শুনলাম, ভয়েসটা আলাদা মতো অনেক বেস্ট, মিড রেঞ্জ বাজেটের ভিতরে খারাপ না। ভালোই চলে, মোটামুটি চলার মতো এনাফ, মোটামুটি চলার মতো এনাফ। হরন দিল সাইড না। এই হচ্ছে আমাদের এলাকার প্রতিদিনের কাহিনী, এটা বললে লাভ নাই। প্রতিদিন একই অবস্থা, হরন দিলেও সাইড দিব না, পিসিবিরা দেখবো কে যাইতাছে। চলে যায় গানের পাখি, চলে যায় পিঞ্জর ভেঙে দিয়ে যায়। বাহ, বাপ্পারাজার গান মনে করলো, গাই নিলাম কিছু হালকা পাতলা। বাপ্পারাজার গানটা ভালো লাগলো, হঠাৎ করে মনে করে গাইলাম। বিসমিল্লাহ, রাস্তা ঘুরতে গেছি। বাইরে কেউ প্রেশার দিলাম অনেকদিন পরে, দেখলাম কি করা যায়। আমি আবার এত জোরে গাড়ি চালাই না, খুব মেনটেনেন্স করে গাড়ি চালাই আস্তে আস্তে। আমার ভয় লাগে এত জোরে গাড়ি টানতে, বাইক চালাতেও ভয় লাগে, কি করার, অভ্যাস হয়ে গেছে। এখন বাইক ছাড়া চলতেও পারি না। আর এটা রক্তের সাথে মিশে গেছে, এটা একটু বলে লাভ নেই। যারা বাইক চালায় তাদের এজ কোনো ম্যাটার না। দেখা যায় ওই দিন একটা জিনিস দেখলাম, মুরব্বী একটা আঙ্কেল, ওনার বয়স মিনিমাম হচ্ছে 70-75 এরকম হবে। উনি আরন ভাই বাসন ফ্লোর চালাইতেছে। তাই বললাম আর কি, কোনো এটা কোনো ম্যাটারই না। বাইক হচ্ছে প্যাশন, এটা হচ্ছে একটা প্যাশনের জিনিস। কোন সময় কোয়ার ইয়া হয় এটা বলা খুব বড় মুশকিল। প্রেশার বই কিন্তু দেওয়াটা হয় না। চোখে পার করতে নেব না, তোমার বেলা নেব সখী, তোমার কানের শোনা সখী গো। ও আমি প্রেমের গাছের মাঝি, তোমার কাছে পয়সা নিব না। আরে ভাই, আমি নিব, আমি কিছু করার নাই। যে গান গাইছে হ্যাঁ তোমার, কিন্তু আমি নিব, কিচ্ছু করার নাই। এখন দেশের যে পরিস্থিতি, নেওয়া তো অবশ্যই লাগবে, না নিলে চলবে কেমনে। আমার আর্মি পার্সন ভাইয়ারা, এই অটো মারা জায়গা দিব না, কিচ্ছু করার নাই, গ্যাপ মেরে উঠতে হইব। আমাকে ওই জায়গায় নিত্যদিনের কাহিনী। মাঝে মধ্যে এখন লাগে মনে চায় বাইক বিক্রি করে অটো একটা কিনা লাই,
কিনা অটো চালাই, অটো দিয়া বাহার থেকে দোকান নামো, দোকান থেকে বাহার জন্য লগে খেপ মার মুটাই করে পাবো। এখন বাইক লাগো যে অবস্থা, অটো লাগে লগা আর তো কোয়া লাভ নাই। আর এই লোক আমাকে পার্কিং, আমাকে ইস্টামলাদার পার্কিং এ চলে এলাম। কাকা জায়গা আছে নি মারণ দেবো? জায়গা সুন্দর, সুন্দর করে রাইখা দেই গাড়িটা পার্ক করে। ওকে, লকটা ঘুরে নেই ভাই, তারপর যাম উঠবে উঠবে। আল্লাহ, কি অবস্থা ভাই, ভালো আছেন নি? হ্যাঁ ভাই, ব্লগ করতেছি। কি করাম, আমি আইতেছেন কিন্তু আমার ব্লগে ফেরে দেবো। আমরা এক বড় ভাই দেখা হয়ে গেল, ভাইয়া খাইতে যাইতেছে, দোকান ক্লোজ করে আমি যাইতেছি উপরে। অবশ্য জায়গা লিফটে গেলাম না, পিছনে সিঁড়িতে উঠে গেলাম। ওইটা চলে আইতেছি। এই হচ্ছে কালার দোকান, এই হচ্ছে সাকিব। হে সাকিব, কি অবস্থা? আমারটা বন্ধ, এখন খুলমু। সো গুড বাই, পরে কথা হবে।